আলু যেটা আমার আমার খুব ফেভারিট জিনিস, সেখানে তো না ইনভেস্ট করার কিছু নেই। এবং শুধু আমি না, আমি চেষ্টা করব আমার যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফ্রেন্ডস রয়েছেন বা কিছু ডক্টর বন্ধু বান্ধব আছে, ওদেরকেও সবাইকে বোঝাতে যে আসুন আমরা চাষিদের পাশে আসি, আলুতে ইনভেস্ট করি। তো যদি নতুন সরকার নতুন নীতি আনেন, এবং তাহলে আমরা চাষি ভাই যারা কৃষি নির্ভর দেশ আমাদের ভারতবর্ষ, আরেকবার ইনভেস্ট না করার তো কিছু আমি কারণ দেখি না। বিকজ আমি জানি অনেকে টাকা হারিয়েছেন। সে তো আমরা সোনা বাড়া দামে কিনলাম, সোনা দাম কমে গেল, অনেক ব্যাংকেও অনেক কিছু হয়েছে, তাহলে কি আমরা ব্যাংকে টাকা রাখি না? না, সরকার একটা কমিটি তৈরি করুন না, দেখুন না আলুর রপ্তানিটা কি করে বাড়ানো যায়। বা আমি শুনেছি আমাদের দেশের আলুতে জলের পরিমাণটা একটু বেশি, তো সেটা নিয়ে কৃষি বিজ্ঞানীরা কাজ করুন। আলু পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল। আলু কখনো কৃষকদের কোটিপতি করেছে, আবার কখনো ব্যবসায়ীদের রাস্তার ভিখারি করেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অন্য শ্রেণীর ব্যবসায়ী থেকে চিত্র তারকা, বিভিন্ন পেশার মানুষ প্রতি বছরই আলুতে অর্থ বিনিয়োগ করেন আলু ব্যবসায়ীদের দ্বারা। বহিরাগত লগ্নিকারীরা মূলত আলু ব্যবসায়ীদের মাধ্যমে আলুর বন্ড কেনেন, যা পরবর্তীতে বাজারের চাহিদা অনুযায়ী আবার ব্যবসায়ীদেরকেই বিক্রি করেন। কিন্তু বিগত 2 বছর আলু ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়ে অনেক বহিরাগত লগ্নিকারী আলু থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বাংলায় সরকার বদল হয়েছে, এই পালা বদলে বদলাচ্ছে বহিরাগত লগ্নিকারীদের চিন্তাধারাও। লাভ ক্ষতির আগাম চিন্তা ভাবনা না ভেবেই আলু ব্যবসায় নামতে আগ্রহী হচ্ছেন কিছু কিছু বহিরাগত লগ্নিকারী। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন কলকাতার নিউ টাউনের বাসিন্দা সুস্মিতা ব্যানার্জি, যার পেশা কাউন্সেলিং করা, অর্থাৎ হতাশায় ভুগতে থাকা মানুষদের বিনা ঔষধ প্রয়োগে শুধু কথা বলার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনা। সুস্মিতা ব্যানার্জি আলুতে অর্থ বিনিয়োগ করতে ইচ্ছুক, প্রস্তুতি নিচ্ছেন 2027 সালে আলু ব্যবসায়ীদের মাধ্যমে আলু ব্যবসাতে পদার্পণ করার। আলুতে মানি ইনভেস্টমেন্ট, আলু শিল্পের উন্নতি এবং অন্নদাতা কৃষকদের ক্ষতি থেকে বাঁচাতে নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে কি বললেন কলকাতার সুস্মিতা ব্যানার্জি, এক্সক্লুসিভলি শুনে নিন। পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত আলু চাষী এবং ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন অবিলম্বে। নমস্কার সুস্মিতা ম্যাডাম, কেমন আছেন বলুন? ভালো আছি। আচ্ছা, আমাদের যে ইন্ডিয়া পটেটোর যে দর্শক রয়েছে, প্রথমে আপনার ব্যাপারে একটু পরিচয়টা দিয়ে দিন বা আপনার ব্যাপারে একটু বলে দিন ফার্স্ট। আচ্ছা, আমি সুস্মিতা ব্যানার্জি। আমি মানুষের মন নিয়ে কাজ করি। ডিপ্রেশন, অ্যাংজাইটি বা মানুষ যখন খারাপ থাকে সেখানে আমি পৌঁছে যাই। আমার কাজের মেন কথা হচ্ছে কথা বলুন, ভালো থাকুন। আচ্ছা, তো এবছরে ধরুন আলু অবস্থা খুবই বাজে, সেটা আপনি খুব ভালো করেই জানেন, যেহেতু আপনি আমাদের চ্যানেলটা দেখেন। তো ধরে নিচ্ছি এবছরের শেষটা খুব বাজে হলো। সেক্ষেত্রে আপনি আমাকে যেটা বলেছিলেন যে আপনি আলুটা ইনভেস্ট করতে চান, সামনের বছর 2027 সালে কি শেষটা জেনেও, এবছরের শেষটা বাজে হবে জেনেও কি ইনভেস্ট করতে ইচ্ছুক হবেন? সেটা নিয়ে আমি একটু ফার্স্ট আপনার কাছ থেকে জানতে চাইবো। একটা কথা আছে জানেন তো, নো রিস্ক নো রিটার্ন। সো অনেক কিছুই তো আমরা রিস্ক নিই, রিটার্ন পাই না। তো আমাদের আলু যেটা আমার আমার খুব ফেভারিট জিনিস, সেখানে তো না ইনভেস্ট করার কিছু নেই। এবং শুধু আমি না, আমি চেষ্টা করব আমার যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফ্রেন্ডস রয়েছেন বা কিছু ডক্টর বন্ধু বান্ধব আছে, ওদেরকেও সবাইকে বোঝাতে যে আসুন আমরা চাষিদের পাশে আসি, আলুতে ইনভেস্ট করি। দেখুন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে 2021 সালে মানে প্রাক্তন যে তৃণমূল সরকার, তাদের জন্য আলু শিল্পটা শেষ হয়ে গেছে। মানে তারা অ্যাকচুয়ালি গাছটা লাগিয়েছে, এখন সেই গাছটা আস্তে আস্তে বড় হয়েছে, যে কারণের জন্য আজকে আলু ইন্ডাস্ট্রির এই অবস্থা। তো তৃণমূলের যে অভিশাপ, সেটা কি এই বিজেপি সরকার আশীর্বাদ রূপে ফিরিয়ে দেবে বলে মনে হচ্ছে? 2 মাস তো হতে চলবে সরকারের বয়স। অ্যাকচুয়ালি দেখুন, আমরা পুরানো সরকারকে টাটা বলেছি, নতুন সরকারকে স্বাগত জানিয়েছি নিশ্চয়ই কিছু আশা নিয়ে। তো সেটা সরকারও নিশ্চয়ই জানেন যে তাদের একটা এজেন্ডার মধ্যে এটা থাকবে কি আলু নিয়ে তাদের ভাবনা চিন্তা করতে হবে। আর তারা যদি একটু আধটু ভুলে যান, আমাদের আবার মনে করিয়ে দিতে হবে আমরা আলু চাষিরা, আমরা বাঁচতে চাই, ভালো কাজ করতে চাই এবং আলু চাষটা যাতে আরো বাড়ে। তো নিশ্চয়ই আমি আশা করবো যে তারা কিছু করবে। মানে আপনি আশাবাদী যে নতুন সরকার এসে, যেহেতু বিধানসভা ভোটেতে আমরা দেখেছি যে প্রত্যেকের মুখে আলু নিয়ে একটা পজিটিভ বার্তা ছিল। এখনকার সিচুয়েশনটা বলছি না, আমি ভোটের আগের কথা বলছি।
আপনি আশাবাদী যে হয়তো এই সরকার যে এসেছে এরা চাষিদের পাশে দাঁড়াবে? আপনি এটা এখনো মনে করছেন? আমি এটা মনে করছি, কারণ কি আমার একটা বিশ্বাস আছে না, কোনো সরকার সবকিছু চেঞ্জ করতে পারে না। তাই আমাদের শুভবুদ্ধি সম্পন্ন যারা নাগরিক আছে তারাও যদি একটুখানি এগিয়ে আসে, তখন সরকার একটু ভুলে গেলেও আবার মনে করে দেবেন। আমরা সবাই মিলে, শুধু সরকার না, সরকার নাগরিক সবাই মিলে, যারা আমরা একটু পারি, সবাই মিলে আমরা চেষ্টা করে দেখি না, নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের ভালো হবে। দেখুন, অ্যাকচুয়ালি কথায় বলে মানে আলুটা তো হচ্ছে কাঁচা সবজি। হুম যে কোনো কাঁচা সবজি, আলু বা সমস্ত কাঁচা সবজির দাম কিন্তু কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু হুম আমরা দেখেছি যে 2024 সালে হুম মানে বেড়ে যাওয়া আলুর দামকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিভাবে কমিয়ে দিয়েছে। এখন হুম বর্তমানে আলুর দাম অনেক কম, চাষিরা দাম পাচ্ছে না। আপনি আমাদের চ্যানেল দেখেন, ভালো করেই জানেন। হুম। তো এই সরকারকে কি বলবেন যে যাতে আলু মানে কমে যাওয়া আলুর দামটাকে বাড়ায়, তার জন্য সরকারকে কি বলবেন? দেখুন, সরকার তো আমার থেকে নিশ্চয়ই ভালো কিছু বোঝেন, তা তাদেরকে একটা কিছু কমিটি তৈরি করতে হবে। আমার মনে হয় এক্সপোর্ট যদি হয়, কারণ যেখানে ডিমান্ড এর থেকে সাপ্লাই বেশি সেখানে তো দাম কমে, আমরা সাধারণ মানুষ যেটা বুঝি। সরকার একটা কমিটি তৈরি করুন না। আহ, দেখুন না আলুর রপ্তানিটা কি করে বাড়ানো যায়, বা আমি শুনেছি আমাদের দেশের আলুতে জলের পরিমাণটা একটু বেশি, তো সেটা নিয়ে কৃষি বিজ্ঞানীরা কাজ করুন। আহ নিশ্চয়ই আমাদের একটা উপায় বেরোবে। বা আমাদের একটু সারের পরিমাণটা বেশি থাকে, সেটা নিয়ে যদি উনি ভাবেন, যাতে আমাদের বিশ্ববাজারে আলুর চাহিদাটা খুব বেশি হয়, সেটা তো সরকার নিশ্চয়ই ভাববেন, আমার থেকে অনেক বেশি ভাববেন। এবং আমি আশাবাদী ওনারা ভাববেন, এবং আমাদের আলু চাষিদের সুদিন আসবেই। আচ্ছা, ধরুন চাষিরা আলু চাষ করেন, আবার পরবর্তীকালে আলু যখন মানে ওঠে, তখন যখন আলুর দামটা ভালো না থাকে, তারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান। তো হুম আপনার কি মনে হয়, ভিনদেশে আলু রপ্তানিতে, যেটা আপনি একটু আগে বললেন যে হুম। ভিনদেশে আলু রপ্তানিতে জোর দেওয়া, নাকি যে সমস্ত আলু উৎপাদনকারী রাজ্যগুলো ভারতে রয়েছে সেই রাজ্যগুলোতে চাষ কমানো, আপনি কোনটাকে সাপোর্ট করেন? চাষ মানে রপ্তানিটা বিদেশে যাতে বেশি করে হয় সেটা, নাকি চাষটা কমিয়ে অন্য কোনো চাষ, সেটা আপনি কোনটাকে হ্যাঁ, সাপোর্ট করেন? আমি দেখুন রপ্তানিতে আমি দুটো ইকুয়ালি, আমি আমার মনে হয় সেটা ভালো, আমার যা বুদ্ধি আছে। রপ্তানিতে অফকোর্স এক্সপোর্ট না করলে আমাদেরই বা আমরা ফরেন কারেন্সি পাবো কোত্থেকে, আমাদের দেশেরও তো সেটা উন্নয়নে লাগবে। এবং যে ধরুন 10 বিঘায় কাজ করছে, আলু চাষটা করছে, সে 6 বিঘায় করলো, বাকি 4 বিঘায় যে গম সর্ষে যেগুলো থেকেও ভালো পয়সা আসে সেগুলো করুন না। মানে ওনাদের 6 বিঘায় চাষ করা আলু যদি আমাদের ডিমান্ডটা মিট করে দেয়, তাহলে তারা করুন না, বাকি 4 বিঘায় অন্য কিছু চাষ করুন। কারণ তারা তো চাষটা ভালো পারেন, তারা তো আলুর চাষ বা অন্য কিছু চাষ ভালো করেন। আমার মেন কথা তারা ভালো থাকুন। আচ্ছা, মানে আপনি সাপোর্ট করছেন যে আলু চাষ করতে করতে চাষিদেরকে বিকল্প চাষে হ্যাঁ, অল্প কিছু ঝোঁকা। 6 বিঘা হয়তো ওরা আলু চাষ করলো, বাকি 4 বিঘা সর্ষে গম এসব চাষ করুন না। দেখুন, আলু ব্যবসা আর হুম আলু শিল্প এই দুটো জিনিস কিন্তু আলাদা। ব্যবসা মানে ধরুন এই যে ব্যবসায়ীরা চাষিদের থেকে আলু কেনে, সেটা হিমঘরে সংরক্ষণ করে রাখে, হ্যাঁ, বা পরে সেটা বাজারের চাহিদা বা যোগান অনুযায়ী বিক্রি করে। আর শিল্প মানে হচ্ছে ধরুন আলুকে বিভিন্ন প্রসেসিং করে সেটা থেকে চিপস বা ডাস্ট ইত্যাদি তৈরি করা। তো কৃষি নির্ভর গ্রাম বাংলার যে অর্থনীতি, এটাকে বাঁচাতে গেলে আগে কোনটা করণীয় বলে মনে হয়? আলু সবথেকে ব্যবসা, সরি বলুন। হ্যাঁ, আলু ব্যবসাটাকে আগে বাঁচিয়ে রাখা দরকার, না আলু শিল্পটাকে? আমার মনে হয় দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্রথমত আলুর ফলন, আলুর কোয়ালিটি, দেন আলুর ব্যবসা, দেন আমরা আলু দিয়ে অনেক কিছু করা যায় আমাদের। আমরা তো জানি ফেসিয়ালেও আলু টালু সব ইউজ করে। তারপরে ধরুন পটাটো চিপস, তারপর আরো আলু, মানে ওনাদের তো আমার থেকে অনেক বেশি আইডিয়া আছে। মেন যদি আমার উদ্দেশ্য থাকে আলু চাষিরা ভালো থাকুন, আলু শিল্পটাকে নিয়ে আমরা ভাবি, আর আমাদের মতো কিছু লোক আছে যারা আলুকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, সে যতই বলুক যে আলু খেলে মোটা হয়ে যায়, আমরা তো মানি না, আমরা তো আলু খেয়েই যাবো। So, সেটা থেকে যে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলুক না, আমাদের কৃষি বিজ্ঞানীরা, আমাদের দেশের ভালো ভালো কৃষি বিজ্ঞানী আছে, পরীক্ষা নিরীক্ষা চলুক না, আলু শিল্প, আলু ব্যবসা, এবং আলুর ফলন, আলুর কোয়ালিটি সবকিছুই প্যারালালি চলুক। আপনি আমাকে, আমার মনে আছে যে 2025-এর শেষের দিকে আপনার সঙ্গে আমার প্রথম কথা হয়, তখন আপনি বলেছিলেন যে আলুতে ইনভেস্ট করতে চান। তখন থেকে আমি আপনাকে সাজেস্ট করলাম যে আপনি আমাদের এই চ্যানেলটা দেখুন। এই বছরে করবেন না, সামনের বছরে করবেন। তারপরে তো এত কিছু তো ঘটনা ঘটে গেল। এই সব কিছু পরিস্থিতির উপর নজর রেখে কি মনে হচ্ছে যে যাদের টাকা আলুতে হারিয়ে গেছে, মানে বিশেষ করে বহিরাগত ইনভেস্টর, আপনি বহিরাগত ইনভেস্টর, অনেক বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ আলুতে বহুবার ইনভেস্ট করেছেন, সিনেমা আর্টিস্ট বলুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রত্যেকে। তো যাদের টাকাটা হারিয়ে গেছে সেই সমস্ত লোকগুলোর টাকা বা সেই লোকগুলো কি আলুমুখী হবে বলে মনে হয় আপনার?
দেখুন, একটা তো আরেকবার রিস্ক নেওয়াই যায়, যেহেতু নতুন সরকার এসছেন। আর আমরা তো অনেক কিছুতেই টাকা খোয়াই, তাই না? আমাদের অনেক অনেক জিনিসেই আমরা টাকা খুইয়েছি। তো যদি নতুন সরকার নতুন নীতি আনেন, এবং তাহলে আমরা চাষি ভাই যারা কৃষি নির্ভর দেশ আমাদের ভারতবর্ষ, আরেকবার ইনভেস্ট না করার তো কিছু আমি কারণ দেখি না। বিকজ আমি জানি অনেকে টাকা হারিয়েছেন। সে তো আমরা সোনা বাড়া দামে কিনলাম, সোনা দাম কমে গেল, অনেক ব্যাংকেও অনেক কিছু হয়েছে, তাহলে কি আমরা ব্যাংকে টাকা রাখি না? না, আমরা সোনা কিনি না? বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আলু শিল্পতেও হয়েছে। হয়তো তাদের দুঃখটা আমি বুঝতে পারছি না, তারা বলবেন তুমি তো করোনি তাই তুমি বুঝছো না। হ্যাঁ, দিস ইজ টোটালি জাস্টিফাইড, বাট আমি তো সব জেনেও আলুতে ইনভেস্ট করতে চাইছি। তো তারা একবার নিতেই পারেন, একবার আলুমুখী হতেই পারেন। কথাই বলে মানে মায়ের ঋণ শোধ করা যাবে, কিন্তু অন্নদাতা যে কৃষক তাদের ঋণ শোধ করা যাবে না। তো যে সমস্ত আলু চাষিরা, কৃষক দাদারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার এই ভিডিওটা দেখছেন, তাদেরকে কি বলবেন? আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আপনারা হিম্মত হারবেন না। নিশ্চয়ই নতুন সরকারকে আপনারা আপনাদের দুঃখ দুর্দশা জানান, নিশ্চয়ই কিছু ব্যবস্থা হবে। এবং আপনারা তো চাষটা ভালো পারেন, আমি তো পারি না, আপনারা পারেন। তো আমাদের মতো কিছু লোক যদি আপনাদের পাশে এগিয়ে আসে, তাহলে আপনারা চাষটা এগিয়ে যান, নিশ্চয়ই আপনাদের সুদিন আসবে। আপনারা ভালো থাকুন। আর আমি তো মানুষের মন নিয়ে কাজ করি, কখনো যদি আপনাদেরও মনে হয় যে আমি গেলে তাদের বোঝালে তারা আবার হিম্মত খুঁজে পাবে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, যে এই যে আপনি মানে কাউন্সেলিং, মানে অ্যাকচুয়ালি যারা আমি না, ডিপ্রেশনে থাকে, কাউন্সিলিং না, আমি বন্ধু। বিষয়টা একটু যদি বলেন। বন্ধু, হ্যাঁ, আমি বন্ধু। মানে কি জানেন তো, যখন ডিপ্রেশনে থাকে মানুষ অনেক সময় ওয়ে খুঁজে পায় না, ভাবে আমি শেষ হয়ে গেছি। তখন আমার কাজ হচ্ছে, ওষুধপত্র দিলে অনেক ওষুধেরই সাইড এফেক্ট হয়, আর মানে যখন ব্যাপারটা চূড়ান্ত পর্যায়ে হয়ে যায়, অফকোর্স ওষুধ ছাড়া কাজ হয় না। আমি ওই জন্য নিজেকে কাউন্সিলর বলি না, সাইকোলজিস্ট বলি না, আমি বলি আমি বন্ধু। কারণ আমাদের জীবনে বন্ধুর আজকাল ভীষণ অভাব। তো আমি বন্ধুর মতো তাদের কাছে পৌঁছে যাব, এবং তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমি কাজ করার চেষ্টা করব, তাদেরকে হিম্মত দেওয়ার চেষ্টা করব। কারণ আমার কাজের মেইন উদ্দেশ্য হচ্ছে সবাই ভালো থাকুক। তো তো আপনার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাবে? আপনাদের থ্রু দিয়েই করবে। আচ্ছা, মানে আমাদের সাথে হ্যাঁ, যোগাযোগ of করবে, বা course, আমাকে হয়তো কেউ যদি হ্যাঁ, বলে, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, আমি থ্রু দিয়ে করবে। আর আমি এটাও বলে নিই যে, দেখুন, কোন সব কাজই তো ফিস হয়, কিন্তু গরিব চাষিদের জন্য আমার কোনো ফিস নেই। এটা আমার ভালোবাসার কাজ। আচ্ছা আচ্ছা, বেশ। তো যাই হোক, থ্যাংক ইউ। তবে আমি একটা অনুরোধ করব, দেখুন আমি তো বাড়ি চলে যাব, আর আপনার সঙ্গে মানে আমার যোগাযোগও থাকবে, কিন্তু একটা অনুরোধ করব যে যেটাই করবেন মানে ভাবনা চিন্তা করে করবেন এই বিনিয়োগের ক্ষেত্রে। কারণ হ্যাঁ, of এই course. জায়গাটা মানে আস্তে আস্তে মনে হচ্ছে যেন সিকিউর জায়গাটা আস্তে আস্তে যেন কোথাও হারিয়ে দেখুন, যাচ্ছে। সব কাজেই তো রিস্ক আছে। সেটা তো আমরা সবাই ভয় পেয়ে গেলে আলু চাষিদের কথা কে ভাববে? তাই না? কিছু কিছু রিস্ক নিই না। মানুষের তো অনেক জায়গাতেই অনেক কিছু নষ্ট হয়। একটা রিস্ক নিয়ে দেখি না, যদি আমার রিস্কে ভালো রিটার্ন আসে বা তাদের যদি উপকার হয়, তাহলে তো আমার মনে হয় ভগবানেরও আশীর্বাদ আসবে। দেখা যাক। যাই হোক, আমাকে এইটুকু সাক্ষাৎকারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভ ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেলচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন
জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।